আজকের ক্লাসে আমরা শিখবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করতে হয় একেবারে সহজভাবে আমরা শিখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে, তো দেখেন এর জন্য আমরা কিছু রুলস লিখেছি। যে রুলস নাম্বার 1, যদি কমপ্লেক্স সেন্টেন্স যদি কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সটা যদি কি দিয়ে শুরু হয়, ইফ দিয়ে শুরু হয়, ইফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব। তো এর জন্য আমাদের প্রথমে যেটা বোঝার প্রয়োজন যে কোনটা সিম্পলে আছে, কোনটা কমপ্লেক্সে আছে এবং কোনটা কম্পাউন্ডে আছে। দেখেন কম্পাউন্ড সেন্টেন্স যেটা, সেটা চেনার জন্য সহজ বিষয় হলে গিয়ে দেখেন দেয়ারফর, এন্ড, অর, বাট, ইয়েট, এই কানেক্টরস গুলো থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ, ইফ, হোয়েন, সো দ্যাট, সো ডট ডট দিয়ে দ্যাট, দো, অলদো, এই চিহ্নগুলো থাকবে। তো এটা দেখে আমরা প্রথমে আগে বুঝে নিব এটা কোন অবস্থায় আছে, সিম্পলে আছে, কমপ্লেক্সে আছে না কম্পাউন্ডে আছে। তারপরে আমরা ডিরেকশন অনুযায়ী সেটাকে চেঞ্জ করবো, সিম্পলে করব অথবা কম্পাউন্ডে করবো অথবা কমপ্লেক্স করব। আচ্ছা, দেখেন যে ইফ এর পরে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, ইফ এর পরে যদি কি হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে সেটা সিম্পল করার জন্য আমরা ইউজ করব কি, বাই প্লাস ভার্বের সাথে অ্যান্ড। ইফ এর পরে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা বাই এর পরে অ্যান্ড যোগ করব, এবং কম্পাউন্ড করার জন্য আমরা ইউজ করব কি, অ্যান্ড। এবং থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা লেট ইউজ করব। এটা আমরা করার সময় যখন আমরা উদাহরণ করব, এক্সাম্পল দেব, তখন আমরা বুঝে নিব। দেখেন তাহলে দেখেন একটা এক্সাম্পল দেই, ইফ ইউ রান ফাস্ট। দেখেন এখানে কি আছে, ইফ ইউ রান ফাস্ট ইউ উইল গেট দ্য ট্রেন। তুমি যদি দ্রুত দৌড়াও তুমি ট্রেনটা ধরতে পারবে। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? তো ইফ এর পরে দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্স করি তাহলে কি হবে, যে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, ভার্ব কোনটা এখানে দেখেন, রান। বাই ভার্ব কোনটা, রান। তাহলে কি হবে, বাই রানিং ফাস্ট ইউ উইল গেট দ্য ট্রেন। বাই রানিং ফাস্ট ইউ উইল গেট দ্য ট্রেন। এটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে আমি কি যুক্ত করবো, অ্যান্ড। ওকে, তাহলে কি হবে, রান ফাস্ট অ্যান্ড ইউ উইল গেট দ্য ট্রেন। এবার আসেন যে লেট কখন ইউজ করবো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন। যেমন দেখেন ইফ হি রানস ফাস্ট হি উইল গেট দ্য ট্রেন। সাবজেক্ট এখানে কি দেখেন তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, লেট হিম রান ফাস্ট এন্ড। তাহলে এখন হবে কি, সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে কি আসছে, আমরা এখানে লেট ইউজ করেছি, এবং আপনারা জানেন লেটের পরে অবশ্যই অবজেক্ট ফর্ম ইউজ করতে হয়। লেট হিম রান ফাস্ট এন্ড হি উইল গেট দ্য ট্রেন। ওকে, এবার আসেন যদি ইফ এর পরে যদি নেগেটিভ হয়, ইফ এর পরে যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে কি হবে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকলেই আমরা বুঝে নিব এটা কোন সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে আছে। যদি সিম্পল করতে চাই তাহলে আমি কি ইউজ করব, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি ইফ এর পরে অ্যাফার্মেটিভ থাকতো তাহলে করতাম কি, আমি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু যদি ইফ এর পরে নেগেটিভ হয় তাহলে আমরা কি করব, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। এবং কম্পাউন্ড করার জন্য আমরা ব্যবহার করব অর, কানেক্টরস। ওকে, এবার দেখেন হি ডাজন্ট রিড প্রপারলি, he doesn't, sorry, if he doesn't read properly he will fail। দেখেন if আছে এবং নেগেটিভ আছে, তাহলে কি হবে, উইদাউট। দেখেন উইদাউট রিডিং প্রপারলি he will fail, he will fail। কম্পাউন্ড করেন কি যুক্ত করে করবেন, অর। কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়, দুইটাই কি হয়, দুইটাই আপনার অর্থবোধক বাক্য হইতে হবে, দুইটাই প্রিন্সিপাল ক্লজ ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, রিড প্রপারলি অর অথবা he will fail। তো আমরা কি শিখলাম, এটা রুলস কি শিখলাম, যে রুলস অন ইফ এর পরে যদি অ্যাফার্মেটিভ হয়, কমপ্লেক্স করার জন্য আমরা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি করব। যদি ইফ এর পরে নেগেটিভ বাক্য হয় তাহলে আমরা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করব। ইফ দিয়ে যদি বাক্যটা শুরু হয় এবং অ্যাফার্মেটিভ হয়, কম্পাউন্ড করার সময় আমরা এন্ড ইউজ করব। এবং যদি ইফ এর পরে নেগেটিভ হয় তাহলে আমরা কম্পাউন্ড করার জন্য অর, কানেক্টরস ব্যবহার করব। দেখেন রুলস নাম্বার 3, যদি সো দ্যাট থাকে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স যদি সো দ্যাট থাকে তাহলে সিম্পল করার জন্য আমরা ইউজ করব টু অথবা ইন অর্ডার টু, এবং কম্পাউন্ড করার জন্য আমরা ব্যবহার করব এন্ড, এবং সেখানে লিখব ওয়ান্ট। ঠিক আছে, দেখেন উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, সো দ্যাট আছে, তাহলে যদি এখানে সিম্পল করতে চাই কি করতে হবে, টু অথবা ইন অর্ডার টু। তাহলে কি হবে, সিম্পল উই, দেখেন উই ইট টু লিভ, টু লিভ অথবা উই ইট ইন অর্ডার টু লিভ। ঠিক আছে,
এবার দেখেন যদি কম্পাউন্ড করেন তাহলে কি হবে, এন্ড এবং ওয়ান্ট ইউজ করতে হবে। তাহলে কি হবে, উই ওয়ান্ট টু লিভ সো উই ইট, উই ওয়ান্ট টু লিভ সো উই ইট। যদি সো দ্যাট থাকে, যদি সো এর পরে ডট 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 দিয়ে দ্যাট থাকে তাহলে কি হবে দেখেন, যদি সো ডট ডট দিয়ে দ্যাট থাকে তাহলে স্যাম্পল করার সময় যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা এনাফ টু লিখবো, যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে আমরা টু প্লাস টু ইউজ করব। তো দেখেন হি ইজ সো উইক দ্যাট, দেখেন সো ডট 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 দ্যাট, তাহলে কি হবে, এটা বাক্য কি নেগেটিভ বাক্য, ক্যান নট ওয়ার্ক। ওকে, তাহলে কি ইউজ করতে হবে, টু প্লাস টু। তাহলে হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ টু উইক টু ওয়ার্ক। কম্পাউন্ডে যদি করেন তাহলে আপনি অ্যান্ড এবং ভেরি ইউজ করতে হবে। দেখেন হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়ার্ক, সে খুবই দুর্বল এবং হাঁটতে পারে না। তো আমরা সো দ্যাট এবং সো ডট 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 দিয়ে দ্যাট যদি বাক্য এরকম আমরা বাক্য পাই তাহলে আমরা কিভাবে ইউজ করব, আমরা যদি সেটাকে যদি আমরা সো ডট 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 দিয়ে দ্যাট থাকে, যদি বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা এনাফ প্লাস টু ইউজ করব, এবং যদি নেগেটিভ হয় টু প্লাস টু ইউজ করব। এবার যদি বাক্যটা ভিন্ন হয়, দেখেন যদি বাক্যটা এরকম হয়, দেখেন she is very poor, she is very poor and cannot buy food, এবং খাবার কিনতে পারে না। তাহলে কি করবেন দেখেন, এই ভেরি আছে, ভেরি দেখছেন এবং এন্ড, তাহলে এটা বুঝবেন কি আপনি সো ডট 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 দিয়ে করতে হবে। এটাকে যদি এখন আপনাকে সিম্পল করতে বলে আপনি তাহলে কিভাবে করবেন, সো ডট 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 দিয়ে করবেন। তাহলে কি লিখবেন, she is so poor that she cannot buy food। ঠিক এভাবে আমাকে করতে হবে। রুলস নাম্বার 5, যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো থাকে, দো অথবা অলদো থাকে তাহলে সিম্পল করার সময় আমরা ইনস্পাইট হবে তার ভার্বের সাথে আইএনজি যোগ করব, এবং কম্পাউন্ড করার সময় বাট কানেক্টরস ব্যবহার করব। যেমন দেখেন দো, যদিও হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট। তো কি আছে দো, এটাকে যদি সিম্পল করে তাহলে কি করতে হবে, ইনস্পাইট অফ ইউজ করতে হবে। তো দেখেন ইনস্পাইট অফ, দেখেন ইজ টু বি ভার্ব, বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হয়, বিং হয়। তাহলে কি হবে, দো সরি ইনস্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট। যদি কম্পাউন্ড করেন তাহলে কি করতে হবে, বাট ইউজ করতে হবে। তাহলে কি হবে, হি ইজ পোর বাট অনেস্ট। এখানে হি ইজ অনেস্ট লেখার প্রয়োজন হয় না, কারণ বাট এন্ড দিয়ে বাট দিয়ে যখন আমাদের কোনো শব্দকে যুক্ত করা হয় উভয় পাশে একই সাবজেক্ট থাকে, এর জন্য না দিলেও হয়। এবার দেখেন এটা একটু কঠিন, একটু জটিল, যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুইটা ক্লজেই একই সাবজেক্ট থাকে এবং মেইন ভার্ব থাকে তখন সিম্পল করার সময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এবং কম্পাউন্ড করার সময় অ্যান্ড ইউজ করতে হয়। যেমন দেখেন হোয়েন হি স হিজ মাদার, এখানে দেখেন হোয়েন দিয়ে বাক্যটা যুক্ত হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন হি স হিজ মাদার, এখানে এই বাক্যে সাবজেক্ট কি, হি কেপ্ট সাইলেন্ট, সে কি নীরব হয়ে গেল। তাহলে কি হবে, এখানে দেখেন হি উভয় পাশে কি আছে, একই সাবজেক্ট এবং উভয় পাশে মেইন ভার্ব স কেপ্ট। তাহলে এটা কি করতে হবে, কমপ্লেক্স করার জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হবে, স কি হয়ে যাবে, তাহলে সিং হিজ মাদার হি কেপ্ট সাইলেন্স। ঠিক আছে, তাহলে দেখেন তাহলে যদি কম্পাউন্ড করেন তাহলে কি করবেন, বাট আনবেন, হি স হিজ মাদার এন্ড কেপ্ট সাইলেন্স। ঠিক আছে, তো ইনস্পাইট অফ দো দিয়ে শুরু হলে, দো অথবা অলদো দিয়ে যদি শুরু হয় আপনি সিম্পল করার সময় ইনস্পাইট অফ ইউজ করবেন। যদি অ্যাজ, সিন্স এবং হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে উভয় পাশে একই সাবজেক্ট থাকে এবং উভয় পাশে মেইন ভার্ব থাকে তখন আপনি কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় ভার্বের সাথে আইএনজি যোগ করবেন এবং কম্পাউন্ড করার সময় এন্ড যুক্ত করবেন। দেখেন রুলস নাম্বার 8 এবং
রুলস নাম্বার 9। এত সময় কি বললাম আমরা, যে সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি উভয় ক্লসে একই সাবজেক্ট থাকে এবং মেইন ভার্ব থাকে তখন কি আমরা শিখলাম। এইবার দেখেন সাবজেক্ট একই থাকবে কিন্তু একটা মেইন ভার্ব থাকবে আর একটা টু বি ভার্ব থাকবে, তখন কি করব আমরা? তখন সিঙ্গেল করার সময় আমরা ইউজ করবো কি, বিং। ওকে, যেমন দেখেন অ্যাজ, যেহেতু দেখেন অ্যাজ দিয়ে শুরু হয়েছে, অ্যাজ হি ইজ লেজি, যেহেতু সে অলস, হি উইল ফেল। দেখেন এখানে ইজটা কি অক্সিলারি ভার্ব, তাই না? আর এখানে মেইন ভার্ব, তাহলে কি হবে দেখেন, being lazy he will fail, being lazy he will fail। এবার কম্পাউন্ড জানেন, he is lazy and he will fail। ওকে, এবার দেখেন যদি সাবজেক্ট ভিন্ন হয়, অ্যাজ, সিন্স এবং হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট যদি ভিন্ন হয় তখন কি হবে? সিম্পল করার সময় প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে বিং লিখবো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে বাকি যেগুলো থাকে সেগুলো লিখবো। যেরকম দেখেন, যেহেতু the weather was bad we did not go out। দেখেন এস দিয়ে শুরু হয়েছে, এখানে সাবজেক্ট দেখেন দা ওয়েদার, এখানে সাবজেক্ট উই, তাহলে সাবজেক্টটা ভিন্ন, তাহলে কি করবেন? প্রথমে সাবজেক্ট দা ওয়েদার, এবার কি করবেন? বিং, এবার অ্যাডজেক্টিভ ব্যাড, এবার এক্সট্রা অংশ উই ডিড নট গো আউট। ওকে, কিন্তু কম্পাউন্ড করার একই নিয়ম, আমরা কম্পাউন্ড করার সময় আর এন্ড অথবা দেয়ার ফর লিখবো। দেখেন দা ওয়েদার ওয়াজ ব্যাড এন্ড উই ডিড নট গো আউট। তো খুব সহজে ভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে, আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা সিম্পলে না কমপ্লেক্সে না কম্পাউন্ডে। আমরা সিম্পল তো চিনি, একটা ক্লজ থাকবে তাই না? আর কম্পাউন্ডে কি থাকবে, যে আপনার এই চিহ্নগুলো দেখবো আমরা, দেয়ার ফর, এন্ড, অর, বাট, ইয়েট থাকলে কম্পাউন্ড সেন্টেন্স, এবং যদি সিন্স, অ্যাজ, ইফ, হোয়েন, সো দ্যাট, সো সো ডট ডট দিয়ে দ্যাট, দো, অল, দো ইত্যাদি থাকে তাহলে বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন।